হলো সংসদের কিতাব। আমরা কি বলতে পারবো জোরে সোরে? আল কোরআনের আলো, আল কোরআনের আলো। আবার ঘরে ঘরে কে কয়রা? এই মসজিদের ইমামরা একজনও কয়নি সংসদে দালো। এই ইমাম ঘুষ খাচ্ছে, এই ইমাম ঘুষখোর। ওই মুতাল্লির ভয়ে এই কথাগুলো কয় না। তোমার যত বড়ই পাগড়ি থাক, জুব্বা থাক, দাড়ি থাক, তোমার দ্বারা সমাজের কল্যাণ হবে না। কোরআন ছাড়া চুরি বন্ধ হবে না, কোরআন ছাড়া জানা বন্ধ হবে না, কোরআন ছাড়া ঘুষ বন্ধ হবে না, কোরআন ছাড়া সুদ বন্ধ হবে না। এই কোরআন সংসদে গেলেই তো এইগুলি কায়েম হবে। আমরা ঘরত দিলে, মসজিদত দিলে, মাদ্রাসাত দিলে কি লাভ হচ্ছে? ঘরত দিলে বুড়া বাপ মরিছে, দাদা মরিছে, বাপ মরিছে, লাঠি বুদিক মারার জন্য আপনারা লাগিয়েছে। খবরদার, এই কোরআন সংসদের কিতাব, কোরআন দিয়ে পৃথিবী চলবে, এটা আল্লাহর নির্দেশ। তাহলে কোরআন আল্লাহর আনুগত্য আমাকে করতে হবে, রসুলের নেতৃত্ব মানতে হবে। এই দুটার বাহিরে যারা, তাদের দুনিয়াতেও শান্তি নাই, আখেরাতেও মুক্তি নাই। তাহলে আসুন, আপনারা জানেন আপনাদের এখানে কয়েকটা অটো বয়লার আছে না? ওই যে বেলাল হাফেজ সাহেবের একটা অটো বয়লার নাই? এই যারা অটো মিলের মালিক, তারা চায়নার থেকে একটা আপনার শাটার মেশিন কিনে নিয়ে যাচ্ছেন বাকিতে, কিস্তি ভাও টাকা দিতে হবে। চায়নার থেকে আনছে 25 লাখ টাকা দাম, 15 লাখ দেশে, এখনো 10 লাখ বাকি। কিস্তি হলো 2 লাখ করে। যদি 2 লাখ এক কিস্তি ফেল করে, সাথে সাথে চায়নার থেকে রিমোট দিয়ে এই শাটার অফ করে দেয়। আর এই শাটার মেশিনের এত অভিজ্ঞতা, যখন চাল বস্তা প্যাকেট করে, কাটা পোড়া খুদ আলাদা হয়ে যায়। কতক্ষণ? তাহলে এই বস্তা শুধু গোটা চাউল থাকবে, খুদ আলাদা, পোড়া আলাদা, শীতে আলাদা, এক একখান দিয়ে এক এক চাউল পড়তেছে। সুন্দর চাউলগুলো বস্তা প্যাকেট হয়, আর ওইগুলি যার যার মতো বিভিন্ন জায়গায় পড়ে যায়। শাটার মেশিন যদি মানুষের খেদমত করার জন্য চায়নার থেকে কিনে এসে আপনি ব্যবসা করে পারেন, আর আপনার কাছে সবচেয়ে বড় শাটার মেশিন আছে, কথা কন না, সবচেয়ে শাটার মেশিন হলো কোরআন। এই কোরআন এক জায়গায় বলেছে সূরা ইয়াসিনে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আজ তোমরা কিয়ামতের মাঠে বদকারেরা নেককারের কাছ থেকে আলাদা হয়ে যাও। দুনিয়ার থেকে বিদায়ের পর আলাদা হয়ে লাভ নাই, দুনিয়াতেই আপনাকে পৃথক হতে হবে। নেককারের সাথে নেককার থাকবে, বদকারের সাথে বদকার থাকবে। কিন্তু আমরা সব মিক্সার। এক বাড়ির 10 জন মানুষ আছে, একই পাতিলের ভাত খায়, 3 জন নামাজি আর 7 জনই বেনামাজি। শাটার মেশিন ওই অটো বয়লার লাগে লাভ কি? তোর বাড়ি লাগান লাগবি মানা, মিক্সারের কাম বাঁধেনি। এটা এলোপ্যাথিক জ্বরের ওষুধ নয়। 3 ফাইল একত্র করে ঝুঁকিয়া করতে খান, জ্বর সারে দেবি। আমি আপনাদেরকে কিছু কথা বলবো। আমি ফার্স্টে বলেছি, আল্লাহর আনুগত্য, রসুলের নেতৃত্ব যুগে যুগে যারা মেনে নিয়েছেন তারা জান্নাতে গিয়েছেন। আর যারা মানে নিতে ব্যর্থ হয়েছে, রসুলকে চর্মচক্ষে দেখার পরেও তাদের ভাগ্যে সুখ শান্তি মেলে নাই। আমরা কি নবীকে দেখেছি? সাহাবাদেরকে দেখেছি? আমরা দেখছি কি? এই কোরআনে আছে ইসলাম, হাদিসে আছে রসুলের আদর্শ। আসুন না, আমরা সেই কথাগুলি অবশ্যই আলোচনা করব। আজকের এই দ্বিতীয় দিনের সম্মানিত সভাপতি সাহেব, দ্বিতীয় দিনের সভাপতি কোথায় আছে লেখা? দ্বিতীয় দিনের প্রধান অতিথি কো
সভাপতি লাগবে না? সভাপতি এই ধর নিচে, সভাপতির নাম নিচে দিলে হয়। সভাপতি বিশিষ্ট আলিম দ্বীন হযরত মাওলানা মোহাম্মদ শহীদুল ইসলাম, শিক্ষক, পশ্চিম ঢাকা রোড জাফরিয়া মাদ্রাসা ইমাম ও খতিব, উপর পোঁতা জামে মসজিদ। আল্লাহ হুজুরকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। এরপরে আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ তোফাজ্জল হোসেন ভুট্টু ভাই, সাবেক মেয়র, সান্তাহার পৌরসভা ও সভাপতি সান্তাহার পৌর বিএনপি। আল্লাহ ভাইজানকে ইসলাম কোরআন বোঝার তৌফিক দান করুক, বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত মেহমানবৃন্দ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গবেষক ও মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মুফতি আল আমিন সাহেব, প্রতিষ্ঠা পরিচালক উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা জয়পুরহাট। আল্লাহ ভাইজানকে ইসলাম বিজয়ের পক্ষে কথা বলার তৌফিক দান করুক, বলুন আমিন। বিশেষ অতিথিবৃন্দ জনাব এস এম আখতারুজ্জামান মিঠু, জনাব ইঞ্জিনিয়ার দিলদার আলম জুয়েল, জনাব মোহাম্মদ মামুনুর রশিদ, জনাব মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম, জনাব মোহাম্মদ আতাউর রহমান আত্তা, জনাব মোহাম্মদ মুমতাজ উদ্দিন, এই কয়েকজন বিএনপির নেতৃস্থানীয় লোকদেরকে আগামী দিনে এদেশে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ইসলাম বিজয় করার জন্য কাজ করার তৌফিক দান করুক, বলুন আমিন। জনাব হাফেজ বেলাল, স্বত্বাধিকারী বুশরা অটো রাইস মিল, জনাব মোহাম্মদ আব্দুল জলিল, জনাব ফুল মোহাম্মদ। কি এই হুজুর কথা কোন না, এই সামিয়ানার নিচে যে ব্যক্তি আল্লাহর দিকে মানুষকে ডাকবে ওই ব্যক্তি আল্লাহর বান্দা। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন, কুল হাবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর স্পষ্ট বক্তব্য, আদম বংশধর পৃথিবীর জমিনে নেমে যাও, মিন্নি হুদান, আমার তরফ থেকে যে হাদায়াত বাণী যাবে, ফামান তাবিয়া, এটা যদি করতে পারো, ফালা খাউফুন, তোমাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য কোনো দুশ্চিন্তা হবে না। জোরে কন্যা মারহাবা। কোরআন মানলে ভয় নাই, চিন্তা নাই। কার কথা বিশ্বাস হয়? মানি না কেন? কি মানি না কেন? মানা এই যে আপনাকে এইদিকে ইরি ধানের বেসন ফালাননি, মেলা মানুষ বেসন ভিজাছে, জাগর দেশে ট্যাঁক হয়নি, ওর স্ত্রী গালাছে, ওর সোলফল মোট গালাছে, তো 1 টাকা দেয় বেসন কিনে এলে তুমি কি করছো? ট্যাঁক হলো না কেন? যদি বেসনের ট্যাঁক না হয় এই বেসন কি ভালো বেসন? হ্যাঁ, বেসনের ট্যাগ না হলে তো মন খারাপ হয়। আর আল্লাহ বলছেন কোরআনে, তুমি কোরআন মানবে, তুমি কোরআন মানবে, তোমার ভয় নাই, চিন্তা নাই। কিন্তু আমরা যদি কোরআন না মানি তাহলে আল্লাহর কি মন খারাপ হয় না? হ্যাঁ, বেসন না ট্যাগ না উঠে যদি মন খারাপ হয়, আল্লাহর যে মন খারাপ হচ্ছে। আল্লাহ একদিন বক্তব্য দিয়ে দিয়েছে, 23 বছরে আল্লাহর বক্তব্য পৃথিবীতে আছে, কিয়ামত পর্যন্ত একটা কথা আর জমিনে আসবে না। কিয়ামত পর্যন্ত একদিন আর আল্লাহ কথা বলবেন না। এই আল্লাহর মানুষের আচরণ, কাজ কারবার দেখে এত রাগান্বিত হয়েছেন, কিয়ামতের দিন সব নাম ভুলে যায়, খালি একটা নামের উপর বিচার হবে, ওয়ালিল্লাহিল ওয়াহিদুল কাহার। কমতা রাগ হবে না, সেই রাগের চোটে মানুষের মগজ গলে নাক দিয়ে পারাবে। কথা কন না? নবী রসুল নাফসি নাফসি বলবি, তাহলে লই মধ্যে সই মধ্যে চেয়ারম্যান, মেম্বার, বক্তা, আরে মেয়র আর প্রেসিডেন্ট গুদো। কথা কন, কার সামনে দাঁড়াইছি?
ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহু আকবার। কার এত সাহস আছে তুমি ধনের অহংকারী নিয়া তুমি হাসরের ময়দানে হাজির হবা? তুমি দাপট নিয়া, শক্তি নিয়া, এলেম নিয়া, বংশমর্যাদা নিয়া তুমি হাজির হবে? তোমার এইগুলি আমার দেখার টাইম নাই। কার অন্তরে নেকির কাজ নিয়া আমার আনুগত্য নিয়ে হাজির হয়েছো, এটাই আমার কাছে সবচেয়ে দামি। আজকে দেশে আলেম ওলামার দাম নাই। কথা কোন টাকা? কেন দাম নাই? দেশের রাষ্ট্রশক্তি যদি আলেম ওলামার দাম দিত, এই আলেম ওলামা হতো ডিসির উপর, এসপির উপর, ওসির উপর, টিওনোর উপর, এসিলেন্ডের উপর। কিন্তু আমাদের দেশে রাষ্ট্রশক্তি দাম দেয় কাক? ডিসি, এসপি, ওসি, টিওনো আর এসিলেন্ড আর মেয়র, এমপি, চেয়ারম্যান, এর করেও রাষ্ট্রশক্তি দাম দেয়। এই জন্য দুনিয়ার মোট মানুষ যা ওর কাছে ধর্ণা ধরে থাকে। এদেশে যদি রাষ্ট্রশক্তি আলেমদেরকে দাম দিত, উপর ডিসি ফোন করে বলতো, শান্তার আজকে মাহফিল পোতা, ওসি সাহেব দুপসেলতে গাড়িলে বানান, টিওনোর অফিসে যান, টিওনো সাহেবের গাড়িলে বার করেন, বক্তা কোথাকার নন্দীগ্রামের, ওনাকে নন্দীগ্রাম থেকে গাড়িতে করে নিয়ে আসেন, মঞ্চ তুলে দেন, পুলিশ বাইরে দাঁড়িয়ে থাকবেন, নিরাপত্তা দিবেন, টিওনো সাহেব সাইডে বসবে, আপনি বক্তৃতা শেষে ওনাকে গাড়িতে করে নিয়ে যা নন্দীগ্রাম বক্তা বালুসে মাথা দিবে, তারপরে আপনি যে থানা তার অফিসত ঘুমাবেন। হ্যাঁ কোথাকার? এই কাজ ইমামদের করা উচিত ছিল, কিন্তু ইমামরা এই যোগ্যতা হারে এমন ভাবে চলিচ্ছে, ওর কেড়ে লাচ্ছি গুড়ি খাচ্ছি। কত কোন গা? আমি 40 বছর আগে বিয়ে পড়াছি, আমি 40 বছর আগে বিয়ে পড়াছি, সেই মানুষের বেটা চল হচ্ছে উই বড় হয় 13 সালে আমার নামে মামলা দিচ্ছে। মনের দুঃখে সিদ্ধান্ত নিয়েছি বিয়ে পড়াবো না। দেখি তুই বউ কাঙ্কা করে বাস, তোর সোল হয় কোনটি থেকে? হাসির খোরাক নয়। আমরা আলিমের ব্যাপারে আল্লাহ কোরআনে বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। একমাত্র আলিম গুণী আমি আল্লাহ আমাকে বড় সবচেয়ে ভয় করে। আলিম গুণ আল্লাহকে বেশি ভয় করে। কে বলেছেন? তার করলে জেলের তোলে, ডান্ডা বেরি দেয়, সাইদির নামে দোয়া করলে তোমার ইমামতি চলে যায়। দেখুন, আর এদেশের বড় বড় ধনী ধনী মানুষ নেতারা কয় হচ্ছে খুবই মালদার হুজুর, খুবই মাস্তান। কবরের ভেতর গেলে সব মাস্তানি ভুলে যাবি। আলিমদের যদি এই যোগ্যতা না হারাতো, আলিম গুণের পিছে পিছে দুনিয়া ঘুরতো। কিন্তু আলিমেরা রাষ্ট্র ক্ষমতা বিমুখ, আলিমেরা রাজনীতি বিমুখ, আলিমেরা কোরআনের আইনের বিমুখ। ওরা মনে করছে দাড়ি টুপি জুব্বা হাজি গামছালিয়া ময়দানত ঘর্ম, যত মানুষ সালাম দেয় বাইপাতের মাথার থেকে একবারে শান্তার রেলগেট পর্যন্ত হুজুর যখন যায়, দুই দিক থেকে সালাম আলকি, সালাম আলাইকুম, সালাম আলাইকুম, হুজুর কেমন আছে? ইনশাআল্লাহ। সালাম আলকির কাম বাদনি, ইসলাম বিজয়ের পক্ষে থাকতে হবে। বলুন তো ইসলাম অর্থ কি? নো, ইসলাম অর্থ জীবন ব্যবস্থা। ইসলাম মানলে শান্তি, না মানলে অশান্তি। কার কথা? আল্লাহ কোরআনে বলছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। একমাত্র আল্লাহর কাছে পছন্দনীয় সবচেয়ে দামি জীবন ব্যবস্থা হলো ইসলাম। এই ইসলাম জীবন ব্যবস্থা, এটা মানলে শান্তি, না মানলে অশান্তির পারাপার নাই। আজকে এখানে আমার সামনে যত লোক বসে আছেন, সবার বাড়িতে 3 জন 4 জন করে কি ভাই ছেলে সন্তান নাই? 10 থেকে 18 থেকে 32 বছর পর্যন্ত অনেকের ব্যথা আছে। তারা কি সব 5 ওয়াক্ত নামাজ পড়ে? হ্যাঁ, কে পড়ে না? কয়েক হাফছে গেছি নাকি?
আহা রে ইস, ভাইরা আমার, যাদের সন্তানেরা 5 ওয়াক্ত নামাজ আদায় করে না, এই পিতামাতা কবরের ভিতরে যখন ঢুকবেন, আপনাদের আমাদের সমস্ত লস এসে আমাদের আমলনামায় খাড়া হবে। আপনার সন্তান যদি নামাজি না হয়, পিতা হিসেবে মাতা হিসেবে আমাদের জীবন লসে আছে। যদি বলুন ঠিক কিনা, লসে আছে। এই যে অটোওয়ালারা ধান কিনে নেয়, বিভিন্ন জায়গাতে ট্রাক লোড করে ব্যাপারীরা দেয়, যদি একটা গাড়ি যদি খালি আনা সিটার ভাগ বেশি থাকে, তখনই ফোন করে কয় তোমার এই ধান নেওয়া যাবে না, ব্যাগ দেওয়া দিবে, কোথায় আর চাউল জমবে না। কতক্ষণ আপনার যদি সন্তান বেনামাজি হয়, এক ব্যাগ দিতে হবে, তোমাকে দিয়ে আমার মুক্তি হবে। অতএব তোমার মতো সন্তান আমার দরকার নাই। তাহলে এই সন্তান যে লসে আছেন, আপনি এক লাভে আনার জন্য একে নামাজি বানানোর দায়িত্ব কার? নো, বাপ মাও নামাজি বানাতে পারবে না, তবলিগ পারবে না, জামাত পারবে না, বিএনপি নয়, আওয়ামী লীগ নয়, কেউ নয়। নামাজ বানাবে, কোরআনের বক্তব্য শুনে নামাজ কায়েম হবে। আল্লাহ কোরআনে বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আমার আল্লাহ সূরা আল হজের 41 নম্বর আয়াতে বলেছেন, ও পৃথিবীর মুসলমান, যদি তুমি কোনো ভূখণ্ডে প্রধানমন্ত্রী হও, রাষ্ট্রপতি হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় দাও, তাহলে তোমাকে 4টা আইন কায়েম করতে হবে। কার কথা? ধরে বলেন কার কথা? আল্লাহ মুসলমান রাষ্ট্রপতির উপর 4টা আইন কায়েমের কথা বলেছেন। 1 নাম্বার নামাজ কায়েম করবে, 2 নাম্বার যাকাত আদায় করবে, 3 নাম্বার ন্যায়ের আদেশ করবে, 4র্থ নাম্বার অন্যায়ের বারণ করবে। এই 4টা কাজ মুসলমান সরকারের উপর আল্লাহ বলেছেন, ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আমার পক্ষ থেকে যতগুলি হুকুম দিয়েছি, তারপরে সবচেয়ে সর্বোচ্চ সর্ববৃহৎ শক্তিশালী হুকুম হলো ওই সরকারের হুকুম। সরকার যদি নামাজ কায়েম না করে, বক্তৃতা দেয়, নামাজ কায়েম হবে না। যতই 54 বছর ধরে 17টা প্রধানমন্ত্রী গেছে, তারা কি হিন্দু আছিল? ধুতিয়ালা তোর কে মানা করতো নামাজ কায়েম করিস না? এমনি তো খুব চাপা, ভোট দিয়ে দেখেন কি করি, তুই কি করিস, মোর দেখা হয়ে গেছে। এই কথা কন না, সব পাত্রীর বিয়ে হয়ে গেছে, যে পাত্রীর বিয়ে হয়নি একই বিয়ে দেবো এবার। হ্যাঁ, কথা কন না কি? এখন আর কাল্লা ঠোকাচ্ছেন আপনি, কতক্ষণ? আচ্ছা শোনেন তো, এখানে অনেক মহিলা মা বোনেরা আছেন, আপনাদেরও বাড়িতে স্ত্রী আছে। কোনো ভাইয়ের যদি স্ত্রীর মাথার চুল 2.5 হাত হয়, কয় হাত? ওই মাথার যদি খুকসি হয়, চুলকানি হয়, উকুন হয়, আপনি লাখ লাখ টাকা ফুরাছেন, সাবান কিনেছেন 1,500 1,000 টাকার, শ্যাম্পু কিনেছেন দামি, এতই চিকিৎসা করছেন, চুলকানি ভালো হয়নি, উকুন ভালো হয়নি, খুকসিও ভালো হয়নি। আপনার স্ত্রী আস্তে আস্তে ডাউন হয়ে বাজে গেছে, আপনাকে একটা মূর্খ মানুষ করছে, ভাই আপনার স্ত্রীর